আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ, সেদ্ধ আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সেহরিতে রান্না করে খেতে পারেন। যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বাটা মাছ নিয়েছি। তো মাছগুলো একটু বড় বড় ছিল, সেজন্য এইভাবে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি 3টে মাছ 2 টুকরো করে কেটেছি, 6 পিস হয়েছে। তো এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। মাছগুলো প্রথমে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন 4টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে এভাবে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। তো সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বাটা মাছগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছে। এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। আপনারা তো বাটা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। মাছগুলো সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে সুন্দর করে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, এরকমই ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি।
পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি মশলাটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে। এইভাবে ঢাকা দিয়ে মশলাটা আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে একটু মশলাটা নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। দেখুন টমেটোগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যদি সেহরিতে রান্না করেন তাহলে কিন্তু আপনারা আলুগুলোকে ভাতের মধ্যে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতেও ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব, তাহলে হয়ে যাবে, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে এবং মাছও ভাজা আছে। 6 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে রান্নাটা কিন্তু করে নিতে হবে, হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে, তো অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। ঝোলটা কিন্তু এর থেকে কমানো যাবে না, কারণ এটা নামানোর পরে আরো একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতে ভীষণ টেস্ট হয়। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।